সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এবং মধুপুর মানব সভা পরিষদের পক্ষ থেকে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে এসেছি দিরাই উপজেলার সাবেক প্রেস ক্লাবের সভাপতি মহোদয় এবং প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নলেজ মুন্সি ক্যাডেট একাডেমি দিরাই, ওনার কার্যালয়ে আমি এসেছি, ওনার বাসায় এসেছি। আমার সংগঠন মধুপুর মানব সভা পরিষদের পক্ষ থেকে আমি 2025 সালের জানুয়ারি মাস থেকে ধূমপান, মাদক, পরিবেশ দূষণ বিরোধী সংক্রান্ত কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচি 2025 সালের শেষ নাগাদ পর্যন্ত চলমান থাকবে। দিরাই উপজেলা তথা সুনামগঞ্জ জেলার বিবিধ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের কাছে, বিবিধ ব্যক্তিত্বের কাছে, সুশীল সমাজের কাছে, সাংবাদিক মহলের বন্ধুগণের কাছে, গণমাধ্যম কর্মীদের কাছে, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের কাছে এর কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজকে এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অনুষ্ঠান নিয়ে আমি এসেছি। আমার যিনি সহকারী দীর্ঘদিন যাবৎ, সেই 1990 ইংরেজি থেকে ছাত্র জীবন থেকে উনি আমাকে সহযোগিতা করে আসছেন এই কর্মকাণ্ড সম্পর্কে। তারই সুবাদায় আজকে এসেছি ওনাকে সংবর্ধিত করার জন্য এই ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে। আমি এই সম্পর্কে আমার ভালোবাসার মানুষ জনাব শামসুল ইসলাম সর্দার খেজুর মহোদয়ের অনুভূতি আমি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মধুপুর মানব সভা পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, আমাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখ, যিনি ছাত্র জীবন থেকে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন এবং যিনি ব্যক্তি জীবনে একজন চিকিৎসক এবং চিকিৎসার পাশাপাশি তিনি, আমি যাকে দেখেছি 90 সাল থেকে সবসময় মাদক এবং ধূমপানের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন এবং উনি তার মধুপুর মানব সভার মাধ্যমে মাদক এবং ধূমপান বিরোধী আন্দোলন অত্যন্ত গুরুত্ব সহকারে চালিয়ে যাচ্ছেন এবং প্রায় 90 সাল থেকে পর্যন্ত তিনি আমাদের দিরাই সাংলা তথা বাটি অঞ্চলে সাধারণ মানুষকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা আজকে তিনি আসলে সকালে আমার বাড়িতে কষ্ট করে এসেছেন। ওনাকে ধন্যবাদ জানাই, কারণ আমরা মানুষ, আর মানুষ আমাদেরকে মরতেই হবে। এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, কিন্তু আমরা যে কাজ করে যাব, আমরা যদি ভালো কাজ করে যাই, মৃত্যুর পরও মানুষ আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর যদি খারাপ কাজ করে যাই, মৃত্যুর পরও মানুষ আমাদেরকে গালি দিবে, ভুলে যাবে। রাবুল ইসলামকে আমি দেখেছি ছোটবেলা থেকেই, তিনি আসলে সমাজ সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন। তার এই মহান কাজ সত্যি প্রশংসনীয়। বিশেষ করে মাদক এবং ধূমপানের বিরুদ্ধে যিনি যে কঠোর আন্দোলন করে যাচ্ছেন, তার সেই আন্দোলন সর্বজন বিদিত। আমি তার সেই কার্যক্রমের কে সাধুবাদ জানাচ্ছি এবং আজীবন তার এই সমাজ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকুক এ প্রত্যাশা করছি। পরিশেষে এই সকালে কষ্ট করে আমাদের বাড়িতে এসেছেন, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ডাক্তার রাবুল ইসলামের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তিনি এগিয়ে যান স্পিককে সে কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাংবাদিক মহোদয় আপনাকে। আমি আজকের এই সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনি ছোটবেলা থেকেই একজন ধূমপান মুক্ত মানুষ। আপনি ধূমপান বিরোধী, পরিবেশ দূষণ বিরোধী এবং মাদক বিরোধী কার্যক্রমে আপনি আমাকে দীর্ঘদিন যাবৎ সহযোগিতা করে আসছেন। আপনার এই ফরন্ত কর্মকাণ্ডে, এই বিশাল অভিজ্ঞতা সম্পন্ন মন নিয়ে আপনি দিরাই উপজেলার সাংবাদিক বন্ধুগণকে নিয়ে আপনার একটা অ্যালায়েন্স করেন, আপনার একটা জোট করেন ধূমপান, মাদক এবং পরিবেশ দূষণ বিরোধী সম্পর্কে। আমরা যদি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সুন্দর একটি সমাজ ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চাই, আমাদেরকে ধূমপানের বিরুদ্ধে কাজ করতে হবে, মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, পরিবেশ দূষণের বিরুদ্ধে আমাদেরকে কঠোর থাকতে হবে। এই জিনিসগুলো যদি স্টপ হয়ে যায়, এই জিনিসগুলো যদি সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, তাহলে আমরা একটা সুন্দর দেশ বিনির্মাণ করতে পারবো। আমি
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বিষয়গুলি নিয়ে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন। প্রতিটি সরকারি ধূমপান, মাদক এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর থাকেন। আমি সেই 1990 ইংরেজি থেকে প্রতিটি সরকার যারা আসছেন তাদের পক্ষে আমি কাজগুলা করেছি। এখানে কোনো রাজনৈতিক কিছু নাই, এখানে সমাজের জন্য কাজ করা হবে, দেশের জন্য কাজ করা হবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার সংগঠনের পক্ষ থেকে আমি ফুলের তোড়া উপহার দিচ্ছি আমার সাংবাদিক মহোদয়। বসে বসে দেই, উনি তো একটু বসে একটু দেখাই না দেখি। আপনারা সবাই সাথে থাকবেন এবং ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাংবাদিক মহোদয় খেজুর ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে এই গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।